টার্গেট। গোয়েন্দা সূত্রে খবর ছিল যে লস্কর-ই তৈবা সমর্থিত একটি জঙ্গি মডিউল দিল্লির চাঁদনি চক এলাকা এবং কিছু মেট্রো স্টেশনে আইইডি বিস্ফোরণের পরিকল্পনা করছিল। ধরপকড়। দিল্লি পুলিশের স্পেশাল সেল তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৭ জনই ছিল বাংলাদেশি নাগরিক, যারা জাল পরিচয়পত্র নিয়ে ভারতে লুকিয়েছিল। পশ্চিমবঙ্গ সংযোগ। মালদা থেকে উমর ফারুক এবং রবিউল ইসলাম নামে দুজনকে ধরা হয়। এছাড়া মুর্শিদাবাদ থেকেও পাকিস্তান যোগ থাকা সন্দেহভাজনদের পাকড়াও করা হয়েছে। অপারেশনের শুরু। দিল্লির মেট্রো পিলারে এবং জনবহুল জায়গায় হঠাৎ করে ফ্রি কাশ্মীর বা উস্কানিমূলক পোস্টার দেখা যাওয়ার পর থেকেই গোয়েন্দারা সতর্ক হন। এরপরই ধাপে ধাপে ফোনের লোকেশন ট্র্যাক করে এই নেটওয়ার্কের সন্ধান মেলে। কেন এটি দুধর্ষ বলা হচ্ছে? গোয়েন্দাদের মতে ধৃতরা কেবল নাশকতার পরিকল্পনা নয়, বরং সাধারণ মানুষের বায়োমেট্রিক তথ্য চুরি করে ভুয়া সিম কার্ড এবং আধার কার্ড তৈরি করে একটি বড় নেটওয়ার্ক চালাচ্ছিল। এই সিমগুলোর ওটিপি সরাসরি পাকিস্তানে পাঠিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা হতো। সময়মতো অপারেশনটি সফল না হলে দিল্লিতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা